সূচিটা এটা কেউ আন্দোলনরত কর্মসূচি বলবেন না। আমার ফার্স্ট কথা, আপনাদের এই ট্রেড ইউনিয়নের শক্তিটা হচ্ছে আপনাদের শক্তি। আজকে আপনারা সবাই একত্রিত হয়ে আমাদের ডাকছেন, আজকে কিন্তু আমরা ডাকিনি, কারণ আমরা মামলা হামলার জন্য জর্জরিত। আজকে আমরা ডাকিনি, আপনারা আসছেন বন্দরের স্বার্থে, নাম্বার 1। নাম্বার 2, সিবিএ কর্তৃক যে সকল কার্যক্রম আছে সেগুলো নিয়মতান্ত্রিকভাবে করতে হবে। এই ম্যানেজমেন্ট, আমাদের যে বর্তমান ম্যানেজমেন্ট খুবই স্ট্রং, এবং আমরাও চাই যে আমরাও স্ট্রংলি সেই জিনিসগুলো প্রতিবাদ করি। আমরা 2-1 দিনের ভিতরে, হয়তোবা রবিবার বিকাল 5টার পরে আমাদের সিবি অফিসে নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা সবাই আসবেন। আপনাদের যে স্মারকলিপি আছে এবং আমরা নিজেদের থেকে স্মারকলিপি প্রস্তুত করে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এটা সমাধান হবে। এটা শ্রম কল্যাণ সংস্থান মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয় এবং আমাদের কর্মচারী ভাইয়েরা, যেটা নিয়মতান্ত্রিক, নিয়মের বাইরে কেউ যাবেন না, এটাকে আন্দোলন দিবেন না, কারণ এখন অফিস চলে 9টা-5টার ভিতরে আমরা এইভাবে সমাবেশ করা আসলে যায় না। সেই বিষয়ে আমরা মেম্বার স্যারের সাথেও কথা বলে আসছি, চেয়ারম্যান স্যারের সাথেও কথা বলছি। এখানে এই আন্দোলনকে আন্দোলন রূপে ন্যায্য করে এটাকে আবার দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে অনেক গ্রুপিং আছে ভাই, যেটা বাস্তব সত্যি কথা, সত্যি কথাই বলবো। অনেক গ্রুপিং আছে আমাদের সিবি এটাকে উইক করার জন্য। ম্যানেজমেন্টেরও কিছু খারাপ মানুষ যারা চায় আমরা অনিয়মতান্ত্রিকভাবে কিছু করে আমরা বিপদে পড়ি। আমি যদি আজকে উইক হয়ে যাই, আমাকে যদি আইন দিয়ে ঘিরে ফেলে, তা আপনারা তো ইচ্ছা মতন পিটাবে না ভাই? অবশ্যই পিটাবে তো। সেই জন্য কোনোভাবে অনিয়মতান্ত্রিকভাবে কিছু করা যাবে না। শ্রম আইনে আপনাদের ব্যাপক ধরনের ক্ষমতা দেওয়া আছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি ছোট্ট একটু বলি, আমাদের বর্তমানে 3300 স্টাফের সেট আপ আমরা কত দিয়ে চালাচ্ছি? 750। কেউ আজ পর্যন্ত বলছে যে বাদ বাকি স্টাফগুলো না আসলে আমরা ধর্মঘটে যাব? বলে না কেন? আপনি তো একাই 3 জনের কাজ করতেছেন, অথচ আপনার ওভার টাইমের বিষয়ে কেউ বলে না। এখানে শুভঙ্করের ফাঁকি আছে ভাই, এখানে আমাদের যারা আছে আমাদের থেকে বড় বয়সে এবং নেতৃত্ব পর্যায়ে যারা আছে তারা অনেক বক্তব্য দিচ্ছে, অনেক সুন্দর বক্তব্য দিচ্ছে। আমাদের কর্মসূচি হবে রবিবার আপনারা বিকাল 5টার পরে আমরা এখানে গাড়ি গেট মিটিংও করবো না, এটা হচ্ছে আপনাদের ডাকবো, আহ্বান করার পরে আমরা একটা স্মারকলিপি আপনাদের কাছ থেকে, যেটা আপনারা করছেন এবং আমরাও আপনাদের সাথে একমত হয়ে একটা স্মারকলিপি দিব। দেওয়ার পরে ত্রিপাক্ষিক চুক্তি হওয়ার পরে ওই চুক্তিতে যে ধরনের ফয়সালা আসবে সেটাই বাস্তবায়ন হবে নিয়মতান্ত্রিক উপায়। কেউ এখানে গ্যাঞ্জাম করবেন না, মারামারি করবেন না, হামলা করবেন না। আইনের ভিতরে গেলে আপনিও শক্তিশালী, শ্রম আইনে আপনাদের অনেক পাওয়ার দিয়ে আছে ভাই। একজনের কথায় আইসে একটা আন্দোলন করবেন, আপনি সাময়িক বরখাস্ত হয়ে গেলে আপনার নামে উপরি প্রেশার আসলে কে দেখবে? আর সিবিআই যদি না থাকে, সিবিআই যদি ঘিরে ফেলে, বিগত টাইমে যেটা হয়েছে, আগে সিবিআই ঘিরছে, তারপর আপনার ইচ্ছা মতন পিটাইছে, বাস্তব। তো আপনারা কেউ আন্দোলনের ভিতর যাবেন না। রবিবার আমরা